দেখুন, এই জয়টা তারকনাথের জয়, এই জয়টা দেবাদিদেব মহাদেবের জয়। আমি শিব ভক্ত হিসাবে এটুকু বলতে পারি, এই জয়টা আমি সমর্পিত করতে এসেছি, আমি ভাগ করে নিতে এসেছি মহাদেবের সঙ্গে। আজকে আমি ওনার কাছে গিয়েছিলাম বেলপাতা দিয়ে এবং তুলসী দিয়ে, কিন্তু পুজো হয়েছে। এবং এই জয়ের পর এখানে একমাত্র জয়ধ্বনি উঠবে তারকনাথ, দেবাদিদেব মহাদেব, মা কালী, বিষ্ণু, এনারা চালাবেন। আমি কেউ নই, আমি উপলক্ষ। আমি দর্শন করব, যা নির্দেশ দেবেন তাই করব। হিন্দু হিতে, তারকেশ্বরের মানুষের হিতে যেটা আমাকে করতে হবে সেটা আমি করব। যে গুন্ডারাজ ছিল সেই গুন্ডারাজের বধ হয়েছে, রাবণের বধ হয়েছে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আমি এটাও বলে রাখি, গতকাল যোগী মহারাজ, যোগী আদিত্যনাথজি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি আমাকে বাই ফোনে ফোন করেছিলেন। তিনি বলেছেন যে আমি জানতাম তুমি জিতবে, আমি সেদিনে দেখেই বুঝেছিলাম যে তোমার মধ্যে যে ভাবনা আছে, যে ভালোবাসা আছে, মহাদেব তোমায় ফেরাবে না। জিতেছো, গুন্ডারাজ দমন করে ভালোভাবে কাজ করো। আমি আসব বিজয় উৎসবে। বিজয় উৎসবে যোগী আদিত্যনাথ আসবেন বলেছেন, সময় হলে অবশ্যই আসবেন। শুধু তাই নয়, কাশী বিশ্বনাথ এবং অযোধ্যার মতো যে করিডোর রয়েছে সেই করিডোর তৈরি হবে। কিন্তু আমি এখানে বলে দিই, এখানে কোনো কিছু ভেঙে তৈরি হবে না। যেটা আছে সেটাকে সুন্দরভাবে যেভাবে সাজানো যায় সেটা সাজানো হবে। আমাদের পাশে খোলা মাঠ আছে, প্রয়োজনে আমরা সেই খোলা মাঠ নেব, সেখানে যা তৈরি করার করব। কিন্তু এখানে যা রয়েছে সেগুলো আমরা কথা বলে যা নির্দেশ দেবেন, এনারা যা নির্দেশ দেবেন, বাবা যা পথ প্রদর্শক দেবে, সেই অনুযায়ী কাজ হবে। আমি আবারও বলছি, এখানে সন্তু পানের নামে জয়ধ্বনি উঠবে না, এখানে জয়ধ্বনি উঠবে তারকনাথের চরণে সেবার আগে। তারকেশ্বরবাসীকে বলবো, ভাই 5 বছরের জন্য সুযোগ চেয়েছিল, 5 বছর দিয়েছেন। শান্ত থাকুন, ভালোভাবে থাকুন। যেখানে কোনো অসুবিধা হবে সরাসরি ভাইয়ের কাছে আসুন, ভাই সঙ্গে রয়েছে। কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ভাইয়ের মাথায় রয়েছে। ছেলে মেয়েদের চাকরি আর শিক্ষা, মেয়েদের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল, নাগরিক পরিষেবা, এই 5টা বিষয় দেওয়ার কথা আমি বলেছি। আমি দেব না, যদি দিতে পারি 5 বছর পর আমি নিজেই রাজনৈতিক ময়দান ছেড়ে চলে যাব।